স্বর্ণের রাজ্য, অপরাধের শহর। এটি হলো লারিনকুনাডা, পৃথিবীর উত্তর অঞ্চলে অবস্থিত। এই শহরটি শুধুমাত্র স্বর্ণের কারণে পরিচিত নয়, বরং এর অবস্থান ও অপরাধের ইতিহাসের জন্য যথেষ্ট আলোচিত। আজ আমরা একটি নির্মম সত্যের মুখোমুখি হব, লারিনকুনাডার অপরাধের এবং স্বর্ণের ইতিহাস। লারিনকুনাডা শহরের ইতিহাস 1970 দশক থেকে শুরু হয়, যখন স্বর্ণের একটি বিশাল খনিজ ভান্ডার আবিষ্কার হয়। স্বর্ণের টানে হাজার হাজার মানুষ এ শহরে আসতে শুরু করে। কিন্তু তাহলে কি হয়েছিল? কেন এই শহরটি অপরাধের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো? স্বর্ণের খনি শ্রমিকরা বেঁচে থাকার জন্য লড়াই করে। এখানে প্রতিদিনের জীবনযাপন করা খুবই কঠিন। জীবন ও জীবিকার খোঁজে আসা মানুষগুলো এখানে খুঁজে পাচ্ছে না কেবল স্বর্ণ, বরং জড়িয়ে পড়ছে অপরাধেও। লারিনকুনাডায় অপরাধের ধরনগুলো খুবই বিচিত্রময়। ডাকাতি, খুন এবং মাদক পাচার সবই দেখা যায় এখানে। এখানে রয়েছে অপরাধের অসাধারণ তথ্য। জনসংখ্যার তুলনায় অপরাধের হার দেশের অন্য যে কোনো জায়গার চেয়েও বেশি। কিভাবে এই অপরাধগুলো শহরের স্বর্ণের আকর্ষণের সাথে জড়িত? অপরাধের মূল কারণ হলো দরিদ্রতা এবং স্বর্ণের আকাঙ্ক্ষা। মানুষ এখানে আসছে দুর্ভিক্ষের হাত থেকে মুক্তি পেতে, কিন্তু অধিকাংশই হতাশা নিয়ে ফিরছে। একটি অপরাধ ভিত্তিক শহর হিসাবে লারিনকুনাডায় আইন শৃঙ্খলা ব্যবস্থা কতটা কার্যকর? আইন প্রয়োগকারী সংস্থাগুলো কিভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছে? আমরা প্রতিদিনের ভিত্তিতে শহরকে সুরক্ষা করতে কাজ করছি, তবে আমাদের জন্য এটি সহজ নয়। অনেক সময় আমরা সঠিক কার্যকরী পদক্ষেপ নিতে পারি না। অপরাধ এবং স্বর্ণের এই দ্বন্দ্বের ফলে সমাজের উপর কি প্রভাব ফেলছে? মানুষের জীবনযাপন কেমন কাটছে? স্বর্ণের আকর্ষণ আমাদের জীবনকে গড়ে তুলছে, কিন্তু আমাদের নিরাপত্তা নষ্ট করছে। আমাদের সন্তানরা এখানে নিরাপদ নয়। লারিনকুনাডার এই গল্প শুধুমাত্র একটি শহরের নয়, এটি মানুষের সংগ্রাম এবং প্রতিযোগিতার একটি প্রতীক। এদিকে স্বর্ণের আকর্ষণ, অন্যদিকে অপরাধের তাণ্ডব। এটি আমাদের শিখায় যে অর্থ এবং ক্ষমতা বলি হতে পারে জীবনের নিরাপত্তা। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না।